তোমার ফার্স্ট প্রেম কবে থেকে? তোমার বিয়ে হয়ে গেছে? क्या बात कर रहे हैं? আমার বিয়ে, আমার 4টে বাচ্চা আছে। আমি সবকিছুই খুব ডেডিকেশনের সঙ্গে করি। প্রেমিক মানুষ ছিল নাকি? আমি এখনো প্রেমিক। আই লাভ বিং ইন লাভ। তোমার কি মনে হয় যে একটা রিলেশনশিপে যখন দুজন থাকে কোন জিনিসগুলো যদি একটু কেয়ারফুলি হ্যান্ডেল করা যায় এটাকে আমরা ধরে রাখতে পারি? অ্যাডজাস্ট করি। দ্যাটস অনলি হোয়াট আই হ্যাভ ফর এভরি রিলেশনশিপ। নয়তো তোমার যদি সবকিছুতেই মনে হয় যে আমি যেইভাবে চাইছি সেইভাবেই আমাকে পেতে হবে, জীবনে ভাই তুমি 90% জিনিস মিসই করবে। হোয়াট ইজ ডিপ্রেশন? এটা কখন হয়? এর কি সিমটমস আছে জানো? হাওয়াতে জাস্ট তুই গার্লফ্রেন্ড ফোন কেটে দিয়েছে মানে আমি ডিপ্রেস, সেটা না। Social media is not the place where you validate yourself. Not good, not bad. But yeah, I am single. अच्छा কি বলছো? এখন তুমি সিঙ্গেল? লাস্ট ব্রেকআপ কিভাবে হয়? বেটা বড় অ্যাক্টরের ব্রেকআপ হলেও সেই সেম ব্যথাটাই হয় বুকে যতটা তোমার ব্রেকআপ হলে হয়। তো এটাই যে কি বলছিলাম গো? ভুলে গেছি। এবার আমরা আসি ফ্রেন্ডশিপের পরে রিলেশনশিপ, গার্লফ্রেন্ড, বউ। তোমার বিয়ে হয়ে গেছে? না, হয়নি? not yet. কোন একটা ভিডিওতে দেখছিলাম যে আংশু বিয়ে ফিয়ে করে ফেলেছে। আমার বিয়ে, আমার 4টে বাচ্চা আছে, ওইসব হ্যাঁ, 4টে বাচ্চা। ওই ভিডিওস গুলো ছেড়ে কথা বলি। হ্যাঁ, সোর্স হচ্ছে কেউ না। তো তোমার ফার্স্ট প্রেম কবে থেকে, মানে কোন সময় থেকে? বহুত আগে। এই মামলায় আমি একটু বেশি পাকা ছিলাম। আমার পাকামিটা এই সব মামলায় একটু আমি করেছি। প্রেমিক মানুষ ছিল নাকি? আমি এখনো প্রেমিক। আই লাভ বিং ইন লাভ। I love being in love. I'm always in love. So I have never been single in my life. আমার এমন খুব কম সময় গেছে when I'm like single. কত বছর থেকে, মানে কত বছরের ফার্স্ট গার্লফ্রেন্ড? ভাই I started very early. 3-4? মানে age 3-4 না, ক্লাস বলছি। হ্যাঁ, মানে 6-7 থেকে I had my first proper relationship when I was in 6. Wow. He's married right now, but যাই হোক। ব্রেকআপ কবে হয়েছিল? 2011 ওকে। তারপর থেকে মানে আমার অন এন্ড অফ চলতেই থেকেছে। একটা গেছে, একটা এসছে। আরে একটা গেছে, এইবার কি মেটেরিয়ালের মতো বলবো? ওই আর কি, মানে হ্যাঁ, মানে ফ্রি বসে থাকো নি। ফ্রি না। বাট ফান অ্যাসাইড, না, I don't remember being একা বসে আছি। আমার মনে হয় আমার হয়েছে সেটা শুধু ফিল্মে আমার বাবার সঙ্গে হয়েছে, আমার সঙ্গে হয়নি। তোমার ছবিরই গান। সেই জন্য বললাম, আমার বাবা সেই গানটা গেয়েছে আর তার জিতু আঙ্কেলের তখন ক্যারেক্টারের জন্য ওই গানটা লেখা হয়েছে, বাট আমার সঙ্গে ফরচুনেটলি হয়নি। বাট ইয়া, আই এম সিঙ্গেল। এখন তো আমি একদম সিঙ্গেল। তোমাকে যারা খুব, মানে আমি যদি ফ্যানও বলি বা দর্শকও বলি, যারা জানে একটু অংশুর প্রোফাইল দেখে বা আমার কোনো এঙ্গেজমেন্ট রিং দেখতে পাচ্ছ? এঙ্গেজমেন্ট নাকি প্রেম তো করো নাকি? প্রেম তো সবসময় করছি, সবসময় প্রেম করছি। মৃণাল ঠাকুরকে প্রেম করে, কি ভালোবাসে মৃণাল ঠাকুরকে। ওয়াও, গার্লফ্রেন্ড ওয়ালা প্রেম। কে গার্লফ্রেন্ড? এভরিওয়ান। আমার এত এভরিওয়ান গার্লফ্রেন্ড। এভরিওয়ান ইজ মাই গার্লফ্রেন্ড। অল দ্য ফ্রেন্ডস হু আর গার্লস আর মাই গার্লফ্রেন্ডস। এটা আমার ছোটবেলা ভিক্টর আঙ্কেল শিখিয়েছে। হ্যাঁ, all your friends that are girlfriends. Fantastic. Thank you, uncle. তুমি সেই ফিলোসফিতে এগোচ্ছো লাইফে। Yes. লাস্ট ব্রেকআপ কিভাবে হয়? First breakup আমার কবে হয়েছে? রিসেন্ট? ওই যে সময়। ওই সময় আমি এক্সাম দিইনি, ওই জন্যই I broke up with my girlfriend and I was like, I don't care, I leave. So তারপর গার্লফ্রেন্ডে তুমি ওই রোমিও আশিক টাইপের হয়ে গেছিলে নাকি? না, আমি মানে আমার সুমন্ত ব্যাপারটা হচ্ছে যে আমি সবকিছুই খুব ডেডিকেশনের সঙ্গে করি। এই যে তুমি শয়তানি করে এই যে ফেক কফি খাওয়ার চেষ্টা করছো, চুপচাপ কাপটা রেখে দাও, ঠিক আছে? এই যে তুমি ভিডিও জিউটা বের করলে তুমি আমার মুখ থেকে, ব্যাপারটা হচ্ছে যে আমার মনে হয় যে মানে আমার ফিলসফি অফ মাই লাইফ ইজ হোয়াট এভার ইউ ডু ইট উইথ ফুল ডেডিকেশন। তো আমি সেটাই করেছি। মানে তখন আমার কাছে আর কিছু ইম্পর্টেন্ট থাকে না। ইফ আই এম প্লেইং ক্রিকেট, আই এম অনলি প্লেইং ক্রিকেট। আমার এই দেখো তোমার সঙ্গে এতক্ষণ ধরে বসে আছি, ফোন আমি দেখি কি করছে কেনা। তো আমার মনে হয় তো তখন দ্যাট ওয়াজ ইম্পর্টেন্ট। আর আমি দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য রিজনস অফ মি গেটিং ইনটু যে ইউ অ্যান্ড মাই বেস্ট ফ্রেন্ডস অফকোর্স। তো তখন এইসব মনে ছিল। আমার প্রফেসররাও খুব খেপে গেছিল, আমার উপর রেগেও গেছিল
হাসছিল যে এটা তুই কি করছিস বাবা, লাইক ম্যাম আই ডোন্ট কেয়ার, ইটস ওকে, আই মিন দ্যাট। তারপর থেকে মোটামুটি তারপর থেকে তো আমি সিঙ্গেলই বললামই তো তোমার, আমি সিঙ্গেল। ওকে, একটু আগে যে বললে আমি সবসময় থাকি, তো তার মানে অনেকদিন আমি ভালোবাসা নাই, ভালোবাসছি বাট সিঙ্গেলই আমি। সিঙ্গেলই ভালোবাসছে? আরে ভালোবাসার জন্য কাউকে লাগে না, না না একদম। ইমাজিনেশনে তো ভালো। তো তুমি যেহেতু, ঠিক আছে, তুমি যেহেতু এখন সিঙ্গেল, বাট তোমার তো একটা অনেক বছরের অভিজ্ঞতা আছে প্রেম ভালোবাসা রিলেশনশিপে, তো অডিয়েন্সকে আমি চাই এখান থেকে অডিয়েন্স কিছু শিখুক। মানে এত বড় একটা টিচার, এই একটা মন্দায় আমার থেকে না শিখলেও হবে না না, সবসময় যে সাকসেসফুল থেকে লোকে শিখবে তার কোনো মানে নেই, ফেলিয়ার থেকেও মানুষ অনেক কিছু শিখতে পারে, তাই না? তো সেটা আমি জাস্ট, তুমি তোমারটা বলো, তুমি তো আর বাকিদেরটা বলতে পারো যে একটা রিলেশনশিপে কোন কোন জিনিসগুলো, দেখো দুজন থাকতে গেলে ভুল দুদিক থেকে হতে পারে, কোনো দিক থেকে হয়তো তোমারও ভুল ছিল, কোনো দিক থেকে অন্য কারো হতে পারে, হ্যাঁ, অলওয়েজ মিক্স অ্যান্ড ম্যাচ। তো তোমার কি মনে হয় যে একটা রিলেশনশিপে যখন দুজন থাকে, কোন জিনিসগুলো যদি একটু কেয়ারফুলি হ্যান্ডেল করা যায়, মেবি হয়তো এটা সাস্টেন করে বা এটাকে আমরা ধরে রাখতে পারি? কারণ আজকালকার দিনে এত অপশনস আর মানুষের পেশেন্স লেভেল এত কম যে কিছুতেই হাল ছেড়ে দেয় বা কিছু একটা হলেই মুভ অন করে যায়। অ্যাডজাস্টমেন্ট, দ্যাটস অনলি হোয়াট আই হ্যাভ ফর এভরি রিলেশনশিপ। ওই অ্যাকসেপ্টেন্স বলেছিল, অ্যাকসেপ্টেন্স কামস ফ্রম দ্য পয়েন্ট ওয়্যার ইউ থিঙ্ক অ্যাডজাস্টমেন্ট ইজ ইম্পর্টেন্ট। আমি কম্প্রোমাইজ বলছি না, অ্যাডজাস্টমেন্ট বলেছি। লোকজন অ্যাডজাস্টমেন্টটাকে কম্প্রোমাইজ ধরে না, কম্প্রোমাইজটাকে অ্যাডজাস্টমেন্ট ধরে। দে আর ভেরি ভেরি ডিফারেন্ট ওয়ার্ডস অ্যান্ড ডিফারেন্ট মিনিংস। অ্যাডজাস্টমেন্ট হচ্ছে যে তোমার মনে হচ্ছে যে শুধু আমি কাপ ভর্তি কফি খাও, আমি বললাম সুমন্ত আমার কাছে তো অতটা দুধ নেই, একটু হাফ খেয়ে নেবো। না শুধু আমি আমার ফুল কাপ ছাড়া আমি খেতে পারবো না, আমি পারবো না। তো তাহলে তুই মিস করবি, ইউ উইল মিস হ্যাভিং দ্য কফি, কারণ আমি তো দিতে পারবো না ভাই, মেরে হ্যাঁ ই নেই, दूं कैसे तुमको। বাট ইফ ইউ সে ঠিক আছে কফি তো আছে তোমার কাছে এক্সট্রা, হ্যাঁ তাহলে একটু কড়া করে বানিয়ে, ফ্যান্টাস্টিক। সো ইউ গেট ইউর কফি, আই গিভ ইউ দ্য কফি, তোমার কফির টেস্টটা পেয়ে গেলে, তুমি কফিটাও পেয়ে গেলে, একটু অ্যাডজাস্ট করলে, বাট কফিটা তো খাওয়া হলো। সো আই থিঙ্ক অ্যাডজাস্টমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন লাইফ, ইন এভরি রিলেশনশিপ। মা বাবার সঙ্গে, ভাই বোনের সঙ্গে, তোমার পার্টনারের সঙ্গে, এভরি রিলেশনশিপ, এভরিথিং ইন লাইফ নিডস অ্যাডজাস্টমেন্ট। তাহলেই দ্যাটস দ্য অনলি পয়েন্ট ওয়ের ইউ ক্যান স্টে হ্যাপি অ্যান্ড কন্টেন্ট উইথ ইউর লাইফ। নয়তো তোমার যদি সব কিছুতেই মনে হয় যে আমি যেইভাবে চাইছি সেইভাবেই আমাকে পেতে হবে, জীবনে ভাই তুমি 90% জিনিস মিসই করবে। এটা আমার মনে হয়, একদম পার্সোনাল ওপিনিয়ন, যে আমার যদি মনে হয় না আমার এই 10টার লিস্টে 10 জন একটা মানুষ থেকে এই 10টা জিনিসই চাই, আর সেটা না হলে আমার হবে না। একটা ছেলে যার টাকা আছে, ফ্যান্টাস্টিক কম্প্যাটেবিলিটি তোমার সঙ্গে, গ্রেট হিউম্যান বিং, সব কিছু ঠিক আছে, সে তার কমপ্লেক্সনও তুমি যেটা চাইছো সেটাই ম্যাচ করে গেল, তার ফ্যামিলিও ফ্যান্টাস্টিক, সব ম্যাচ হয়ে গেল, কিন্তু সব করে দেখছো তুমি 3 ফুট 3 ইঞ্চ হাইট কম। তুমি ভাবছো, যেমন মেয়েদের একটা থাকে না যে লম্বা চওড়া ছেলে থাকবে, তুমি ভাবছিলে 5 ফুট 10 ইঞ্চের ছেলে হবে, ছেলে কিন্তু 5 ফুট 6 ইঞ্চের। না না আমার তো হবে না, নেই নেই নেই, ये नाटा लड़का नहीं होगा हमसे, which is Indian height है 5'6" is an average height, not नाटा but वही यार कि whatever. So you will be the one who will be missing out on life. But if you think it's a choice, if you think कि না আমার এই 10টা হতেই হবে, then you wait for it. জীবনে যদি কোনোদিন তুমি সবকিছু ম্যাচ করে পেয়ে যাও তাহলে পাবে। আমার মনে হয় যে আই উইল টেক দ্যাট 5-6, বিকজ আমি বাকি সব জিনিস তো ভরে ভরে পাচ্ছি। দিস ইজ নট সামথিং দ্যাট ইজ ইন হিজ কন্ট্রোল অর হার কন্ট্রোল, কারণ ছেলেদেরও থাকে অবসেশন উইথ লট অফ থিংস। আই থিঙ্ক লিটল অ্যাডজাস্টমেন্ট ক্যান ডু গ্রেট, বাট অনলি অ্যাডজাস্ট ওয়েন ইউ থিঙ্ক দ্য হিউম্যান ইজ রাইট। ইউ ক্যান নট অ্যাডজাস্ট যখন তোমার পার্টনার তোমায় চড়াচ্ছে, তোমায় মারছে, বাট তুমি অ্যাডজাস্ট করছো কারণ ও তোমায় কফি খাইয়ে দিচ্ছে আর তোমায় ঘুরতে নিয়ে যাচ্ছে। সেই অ্যাডজাস্টমেন্টের কথা আমি বলছি না, আমি বলছি when the human is right, when you really love him or her and you think that the human is great, বাট অন্য কোনো জিনিসও ফল্টার করছে, তোমায় টাইম দিতে পারছে না বা হোয়াট এভার। সো এইগুলো জিনিস মিক্স অ্যান্ড ম্যাচ একটু করে নিলে আই থিঙ্ক one will be very happy in life. Are you in a relationship? আরে এটা আমার শো, এটা তোমার শো না তো সো
কিন্তু প্রশ্ন আমি করবো কোথাও লেখা আছে, দাও ওটা আমাকে দিয়ে দাও, আমি ঘুরিয়ে দিচ্ছি। না, এটা তো আমি just গল্প decide লেখা করছি। আছে, কোথাও লেখা আছে সুমন্ত বলছে গল্প। এই বাপ রে বাপ, এটা পুরো টেবিল উপরে ইউটার্ন করে দিলে। এক্স্যাক্টলি। সো বলো সুমন্ত, আর ইউ ইন আ রিলেশনশিপ? হ্যাঁ, ফ্যান্টাস্টিক। ইউ আর হ্যাপি? খুব। কতদিন হলো? হলো বা কত বছর বা কত মাস, হোয়াট এভার? হবে 4 বছর। ও ফ্যান্টাস্টিক, দ্যাট আ গুড রিলেশনশিপ, মানে স্টেবল রিলেশনশিপ। খুব ভালো। বাহ, সে কলকাতাতেই থাক। অ্যাড্রেস, লোকেশন আর এগুলো আমি কিছুই জিজ্ঞেস করবো না, আচ্ছা। বাট আই এম ভেরি হ্যাপি দ্যাট ইউ আর হ্যাপি। একদম। এবার তুমি আমাকে বলো, হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন হ্যাভিং আ স্টেবল রিলেশনশিপ? क्या बात है, প্রশ্নটা না দেখো, আমি তো সিঙ্গেল, হ্যাঁ। আমি তো আমার ইয়ে থেকে বললাম, কিন্তু তুমি তো একটা 4 বছর স্টেবল রিলেশনশিপে আছো, সো ইউ উইল নো দ্য এক্সাক্ট আনসার। আমার ফেলিয়ার থেকে লোকজন শিখলো, তোমার সাকসেস থেকে শিখবে। বাহ 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 বাহ, এই প্রথম কোনো একটা এপিসোডে টেবিল চ্যাপ্টার। হ্যাঁ, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। প্রথম কথা তো আমি অত বড় জ্ঞানদাতা না, বা আমি কারো কেউ সাজেশন জ্ঞানদাতা না। অ্যাডভাইস কিচ্ছু জানি না, ঠিক আছে। আমি নিজেও মানুষটা খুবই, মানে আমার একসাথে মাথায় হাজারটা, যেহেতু আমার ইউ নো কাজে- সো মেনি থিংস। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখতে গেলে আমার মতো কারোর সাথে থাকার জন্য হয়তো খুব, মানে কি বলবো, অনেক পেশেন্স ওয়ালা লোকের দরকার, ঠিক আছে। তো আমি খুব লাকি যে সেই পেশেন্সটা কেউ দেখাচ্ছে এত বছর ধরে। তো ব্যাস, আমার আর কিছু চাই না, ওই যে বললে, মানে এখানে ওই 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 পার্টটা ছাড়া বাকি জিনিসে আই এম রিয়েলি হোপিং দ্যাট তুমি ইউ আর মেকিং হার হ্যাপি। ওই একটা টাইম ম্যানেজমেন্ট ছাড়া, কারণ ওটাই তো তোমার ফল্টার করছে, Correct, হ্যাঁ। বিকজ ইউ আর ডুইং সো মেনি থিংস। সেটা এবার তার কাছে বেসিক্যালি দেখো, টু বি, মানে অনেক সিরিয়াস নোট, আমি যদি বলি যে প্রত্যেকটা রিলেশনশিপে যেটা আমি ভাবি, ঠিক আছে, সেটা আমি শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলে না, ফ্রেন্ডশিপ, এনি রিলেশনশিপ আমার কাছে থাকে যে আমার কাছে প্রায়োরিটি ম্যাটার্স, ঠিক আছে। যে আমার লাইফে তো 5 জন লোক আছে, তো 5 জন লোক আমার কোন প্রায়োরিটি লিস্টে আছে, এবং তার থেকে কি এক্সপেকটেশন আমার, সিমিলারলি উল্টো দিকের মানুষটা আমাকে নিয়ে কি এক্সপেক্ট করছে। তো প্রথমেই ক্লিয়ার কাট কথা থাকে, ঠিক আছে। মানে সেটা অনেক সময় ডিরেক্টও তো বলি ফ্রেন্ডের সাথে, যে দেখ আমি তোর খুব ভালো বন্ধু, ঠিক আছে, তুই তোর লাইফ এইভাবে প্ল্যান করিস, আমি আমার লাইফ এইভাবে প্ল্যান করি, তোর এই সময় আমি তোর সাথে অলওয়েজ আছি, ঠিক আছে। এরকম না যে শুধু দরকারে তোর আড্ডা মারতে ইচ্ছা হয় আমি আছি, তোর চাবলামা করতে ইচ্ছা হলে বল, মুভি দেখতে ইচ্ছা হলে, এনিথিং। আবার তোর কোনো সিরিয়াস প্রবলেম আমারটা, বাট এটা তোর যেরকম লিমিটেশন আমার লাইফে সেরকম লিমিটেশন। লাইক আমার যদি গার্লফ্রেন্ডের, আমি যদি জানি যে তাকে আমি কোনো একটা কমিটমেন্ট করে রেখেছি, সেই জায়গায় হয়তো আমি তোর কাছে ওই সময় যেতে পারবো না, যদি তোর না খুব আর্জেন্ট দরকার হয়। তুই বললি যে ভাই আমার সাথে এসে আজকে chill কর। মানে what you are মানে seeing is যে আমি যাকে যখন কমিট করি সেটাকে আমি ফুলফিল করার চেষ্টা করি, বাট সেটা Priority প্রায়োরিটির wise. সাথে, Yeah, of course, যে of আমি course. জানি এই মানুষটা আমার কাছে কোথায়। সিমিলারলি আমিও বলি তুইও আমাকে তোর লাইফে ওই জায়গাতেই বসা। আমি এক্সপেক্ট করছি না তুই আমাকে সবসময় একদম ফার্স্ট ক্লাস সার্ভিস দিচ্ছিস আর আমার বেলায় এসে সেটা অন্যরকম, সেরকম না। জেনারেল কম্পার্টমেন্ট। হ্যাঁ, সেরকম না, জাস্ট দুজনে ঠিক আছে, বাট সেটা খুব ক্লারিটি থাকা দরকার। যার জন্য আমার কি মনে হয় যে আমার সাথে আমার, মানে অনেক পুরনো দিনের যারা, বন্ধু। মানে বন্ধুদেরও বা এনি কাইন্ড, আমার কাজেরও যারা কলিগস, মানে যারা হয়তো আমি যখন 5-6 বছর আগে যখন সবাই প্রফেশনে আসছি, তখনও তাদের সাথে আমার যা রিলেশন, এখন তাদের চোখে আমি অনেকটা ইভলভ করে গেছি বা কিছু করছি। তো রিলেশনশিপ ওটাই থাকে, কারণ ওরা ওইটা জানে যে এর এই জিনিসটা না সেমই আছে, মানে ও ওইটা ম্যানেজ করতে খুব ভালো পারে। তো আমার মনে হয় ওই একটা জিনিসই হয়তো আমি পারি, যেটা বললাম এতক্ষণে, ম্যানেজ করে প্রায়োরিটি দিয়ে। ওই প্রায়োরিটিটা আমি প্রথমেই ক্লিয়ার করে রাখি যে তুমি আমার কাছে এইটা, আমি কোনো ফেক প্রমিস করবো না, আমি তোমাকে জাস্ট প্রথম 2 দিনই খুব একটা রয়্যাল ট্রিটমেন্ট দিচ্ছি, পরের দিন গিয়ে আমি তোমাকে সেখান থেকে সরাচ্ছি, বাট তুমি বুঝতে ভুল করলে সেটা তোমার ব্যাপার। আমি তোমার কোনো ফলস আমি তোমাকে ফলস প্রমিস দিচ্ছি না, তোমার এক্সপেকটেশন এবার আকাশ ছেড়ে মহাকাশে চলে যাচ্ছে, দ্যাট ইজ ইউর মানে আমার কাছেও এটা খুব সিম্পল। সো আপনারা বুঝে গেলেন, একটা স্টেবল রিলেশনশিপ শুধু পার্টনারের সঙ্গে না, বন্ধুদের সঙ্গে থাকলে কি করতে হয়। এবার ফেইল্ড রিলেশনশিপ থেকে আপনি শিখে গেছেন কি করতে হয় কি না করতে হয়। না, আমারও আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউ সেইং দিস। আর আমার খুব সিমিলার একটা যে আই নো হোয়াট মাই প্রায়োরিটি, সেই জন্য আমি খুব ক্লিয়ারলি বললাম যে আমার কাছে আমার জীবনে মাই ব্রাদার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন অন দিস ফেস অফ আর্থ। মানে এনিবডি, এনিথিং আই ক্যান স্যাক্রিফাইস ফর হিম।
তারপর আমার মা বাবা, তারপর হোয়াট এভার মাই বেস্ট ফ্রেন্ড, মাই রিলেশনশিপ, মাই পার্টনার অর হোয়াট এভার। এখন তো নেই আমার কোনো পার্টনার, বাট যদি যেদিন হবে আমার পার্টনার, তারপর দেন মাই ফ্যামিলি, মাই অল মাই রিলেটিভস, আমার মামার ছেলে মেয়ে, আমার মাসির ছেলে মেয়ে, যাদের সঙ্গে আমি বড় হয়েছি, দে আর ভেরি ইম্পর্টেন্ট টু মি অ্যান্ড উই আর ভেরি ক্লোজ। তো সেটাই আমার কাছে খুব ইম্পর্টেন্ট। ফ্যামিলি ইজ প্রায়োরিটি, তারপর বাকি সব। কারণ সবাই নিজের ধান্দা বুঝে পায়, আমার ধান্দাটা আমার ফ্যামিলি, তারপর তোমাদের সঙ্গে মিশছি আমি। উই আর মুভিং, একসঙ্গে শিখছি, শিখতে শিখতে এগোচ্ছি, তারপর দেখা যায়। গ্রেট। তো আমাদের দুজনের থেকে আপনারা কি শিখলেন কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন। প্লিজ জানাবে, আমাদের জানা দরকার। ইয়েস ইয়েস, আমার তো খুবই দরকার। ওর তো দেখুন একটা রিলেশনশিপ আছে স্টেবল, আমার খুব দরকার। প্লিজ জানাবেন আমাকে, আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা একটু দিয়ে দেবেন প্লিজ। খুবই ইজি, অংশু বাচ, আমার নাম দিলেই একজনই আসবে। আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, যারা চান মেসেজ করতে ইনস্টাতে ডিএম পাঠাতে পারে তো। হ্যাঁ হ্যাঁ, একদম পাঠাতে পারেন। বাকি আপনাদের পার্সোনাল ব্যাপার কি কথা বলবেন সেটাতে আমি ঢুকলাম না। ওকে, আচ্ছা, আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি, বাট এখানে আমি জাস্ট দুটো পয়েন্ট আমার মাথায় আছে, ঠিক আছে, দুটো পয়েন্ট নিয়ে ডিসকাস করব। মানে যে দুটো খুব সিরিয়াস প্রবলেম, একটা আমাদের মেন্টাল হেলথ, ঠিক আছে, কেন কিছুটা তোমার প্রফেশনের সাথে যুক্ত, কিছুটা খুব ইন জেনারেল প্রবলেম। মানে এখানে আমি প্রফেশনের তকমাটা দেবই না, খুব ইন জেনারেল, মানে এটা যে কোনো প্রফেশনে হতে পারে, স্টুডেন্ট লাইফে হতে পারে, যে কোনো দিক থেকে মেন্টাল হেলথ যে কি হয়। এবার এর মিসইউজ করার ব্যাপার বা ব্যাপারটা না জানারও অনেক রকম মানে অ্যাডভান্টেজওয়ালা গেম আছে। কারণ আমি দেখেছি, ধরো আগেকার দিনে কি হতো, আমাদের ছোটখাটো কোনো জিনিসে হয়তো মন খারাপ হতো, তো জিনিসটাকে আমরা মন খারাপ বলতাম। এখন আমি দেখি আমার থেকেও অনেক জুনিয়র আছে, আমি না খুব ডিপ্রেশনের দাদা, কি করব না, লাইফটা ঘেটে গেছে। তো আমার সিরিয়াসলি তখন মনে হয় যে এর অ্যান্সার আমি কি দেবো, ব্যাপারটা কতটা ডিপ, মানে এটাকে কি ডিপ্রেশনওয়ালা ট্যাগ লাগানো যেতে পারে। কারণ সাইমিতে তুই কি করে বুঝলি ভাই তোর এটা ডিপ্রেশন? বলছে না দাদা, আমি না রিলস দেখেছি, সেখানে না রিলস একজন বলছিল যদি এইগুলো হয় তুমি খুব ডিপ্রেশনে। মানে যদি কারো ডিপ্রেশন নাও হয় তাকে জোর করে ঠেলে দিচ্ছে, এটা তো ডিপ্রেশন। আমার মনে হয় সুমন্ত, যে পার্সোনালি মনে হয় ইয়েস উই মেক, আমারও তো ছোট ভাই বোন আছে, আমার মামার যে মেয়ে তার সঙ্গে আমার যখনই দেখা হয় এটা নিয়ে বাওয়াল হয়। এন্ড শি ইজ লাইক আরে अंशु भैया क्या शैतान मेरे पीछे क्यों कर पड़ रहा है। तो আমি ওকে একটাই কথা বলি, हर बार ट्रॉमा नहीं होता है, बट यू ऑल्सो हैव टू एक्सेप्ट दैट द जनरेशन आफ्टर अस, যেটা খুব সুন্দরভাবে ওই একটা শো হয় যেটা টুইঙ্কল খান্না আর এরা হোস্ট করছিল, ওতে অনন্যা পান্ডে যখন এসেছিল, দ্যাট ওয়াজ সো ওয়েল পুট, যে আজকের জেনারেশন অ্যাটলিস্ট নিজের প্রবলেমগুলো বলে দিতে পারছে, মেন অ্যান্ড উইমেন বোথ। আমরা যেমন, আমি তো তাও আই হ্যাভ বিন ভেরি 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 টাচউড, ভেরি ফর্চুনেট উইথ মাই পেরেন্টস। আমার মা বাবা দুজনে, মাই মাদার ইজ ভেরি ক্লোজ টু মি, মাই ফাদার ইজ ভেরি ক্লোজ টু মি, মাই ব্রাদার ইজ ভেরি ক্লোজ টু মি। সো উই রিয়েলি শেয়ার যে কি হচ্ছে কি না। আই হ্যাভ বিন ফর্চুনেট, বাট আমি আমার আশেপাশেরই অনেকজনকে জানি যাদের মা বাবার সঙ্গে এমন রিলেশন না, যাদের ওই বন্ধুদের কাছে যেতে হয় নিজের প্রবলেম শেয়ার করার জন্য। আই এম নট সেইং দিস ইজ দ্য প্রবলেম, বাট আই এম সেইং যে অ্যাটলিস্ট এই জেনারেশনটা, দ্য নেক্সট জেনারেশন, দে নো হাউ টু সে দ্যাট আই এম ইন প্রবলেম। এবার সেই প্রবলেমটা বড় ছোট সেটা তুমি তোমার মেন্টালিটি থেকে জাজ করবে। যেমন আমিও দেখি, যেমন আমার এই ছোট বোন যখন বলে আরে भैया यार झगड़ा हो गया, मेरा दिमाग खराब हो रहा है, तो भाई झगड़ा ही तो हुआ है अपने बॉयफ्रेंड के साथ, क्या हो गया, उसको ठीक कर लो। अगर लगता है कि लड़का ठीक है तो ठीक कर लो, इतना सोचने वाला कोई बात नहीं है। अरे वो अपना इस पे मेरे को नहीं किया, उस पे वो हमको ये नहीं किया, वो ये, তো এইগুলো হতেই থাকে। লট অফ ইয়াংস্টার্স যারা এসে বলে দাদা আমার এই ঝামেলা হয়ে গেছে, আমার মা আমাকে এটা বলেছে, আমার খারাপ লেগে গেছে। ডিপ্রেশন, লোকের মনে হয় যে আমার খুব খারাপ লাগছে মানে সেটা ডিপ্রেশন হয়ে গেল, সেটা অফকোর্স না। তোমার সেটার জন্য তোমাকে ডক্টরের কাছে যেতে হবে, এন্ড দেন ইউ হ্যাভ টু বি ক্লিনিক্যালি ডিপ্রেসড। তুমি এমনি এমনি ডিপ্রেস শুধু হতে পারো না। সো ইট ক্যান বি আ ট্রমাটিক এক্সপিরিয়েন্স ফর ইউ, ইট ক্যান বি আ ব্যাড এক্সপিরিয়েন্স ফর ইউ। তোমার জন্য খুব, তোমার মন ব্যথা হতে পারে, তোমার দুঃখ হতে পারে, বাট সেটা আইদার ডক্টরের কাছে যাও, বা ইউ রিয়েলি হ্যাভ টু হ্যাভ আ ভেরি কোর, ভেরি গুড ফ্যামিলি বন্ড or a few friends who are really good with you and really strong with you. তাহলে কি হয়, তাহলে you can actually share your problems, আর তারা যদি actually ঠিক বোঝে। কারণ দেখো, তুমি তোমার চারটে
ওই লাফান্ডার বন্ধুদের সঙ্গে বসে বললে আমার এই প্রবলেম ভাই চ মদ খাই ঠিক হয়ে যাবে। মেন জেনারেলি টু দ্যাট, আমি মহিলাদের সঙ্গে থাকি না, সো আই ডোন্ট নো, তো আই ডোন্ট নো হাউ দে ডিল উইথ ইট, বাট ছেলেরা তো এই দেখে চ মদ খাই হয়ে যাবে, তুই চাপ নিস না, দ্যাট ইজ ওয়ান কোপিং মেকানিজম। আর আরেকটা যেটা আমরা ফিল্মে দেখে এসেছি বা আমি যে, বিকজ উইমেন আর মোর ম্যাচিওর, আই থিঙ্ক দে ম্যাচিওর আর্লিয়ার, তো মহিলারা তোমায় টাইম দেবে, তোমায় শুনবে, তারপর নিজের মতো সাজেশন দেবে। এই সাজেশনটা ঠিক না ভুল, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং, বাট দে উইল সাজেস্ট। তো আমার মনে হয় ইউ হ্যাভ টু হ্যাভ এ ভেরি গুড ফ্যামিলি where you share things, or a family or a core where you can share things, where you have to talk and say things. Social media is not the place where you validate yourself. Not good, not bad. It does not do anything to you. Only you can earn a lot of money from there, you can earn a lot of happiness from there, or you can earn a lot of trolls from there. এটা ছাড়া আর কিচ্ছু হতে পারে না, nothing else, because they don't know what you're going through. এবং যেমন কোন লাইফস্টাইল ব্লগার থাকে যারা নিজের সবকিছু বলে, আমি আজকে সকালবেলা উঠলাম, জল খেলাম, এই করলাম, ওই করলাম, তো আর যে বহু বছর ধরে করে যাচ্ছে সেটা নিজের, তো অডিয়েন্সও ওর কাছে কিন্তু ততটাই ইম্পর্টেন্ট। সো সেই অডিয়েন্সটা ওর জিনিসটা বুঝতে পারছে, সে লিখছে যে ইউ নিড এ ডক্টর, তুমি ডক্টর কাছে যাও, বা উই আর দেয়ার ফর ইউ, তোমায় সাপোর্ট করছেন স্টাফ। আর সেই জায়গায় তুমি আরেকটা দেখবে, কোনো অ্যাক্টর যখন কোনো ছবি পোস্ট করে বা লিখে আই এম স্যাড টুডে, আরে তেরে কো ক্যা হ্যায়, তেরে বাপ কে পাস তো ইতনা পয়সা হ্যায়। So they won't understand ना भाई कि भाई बाप के पास पैसा है तो मेरा प्रॉब्लम नहीं हो सकता क्या? I can go through बड़ा বড় অ্যাক্টরের ব্রেকআপ হলেও সেই সেম ব্যথাটাই হয় বুকে যতটা তোমার ব্রেকআপ হলে হয়। Just because she or he has a lot of money and a lot of fame does not mean that তার সেই প্রবলেমটা হচ্ছে না। So you have to understand who is important in your life and who understands and respects you. তার কাছে যাও, তাকে গিয়ে নিজের প্রবলেমটা বলো, ভাই আমারটা হচ্ছে, বা দিদি বোন বা আমার গার্লফ্রেন্ড আমার এই প্রবলেমটা হচ্ছে, দেন ইউ টক ইট আউট অ্যান্ড দেন ইউ সলভ ইট, দ্যাটস ইট। আমার এটা মনে হয়, বাট আই এম রিয়েলি হ্যাপি অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট। এখন এটা বলছি, আমার বোন শুনে পরে আমার গালাগালি করবে কি বেটা মেরে টাইম পে তো জ্ঞান দিতে, বাট আই রিয়েলি থিঙ্ক যে দিস জেনারেশন অর দ্য নেক্সট জেনারেশন উইল অ্যাটলিস্ট বি ভেরি ওপেন অ্যাবাউট দেয়ার প্রবলেমস, অ্যাটলিস্ট উইল নো যে ওদের প্রবলেম হচ্ছে। ছোট বড় তো তোমার সেটা তোমার বাবা বুঝিয়ে দেবে, এক চড় মারবে ঠিক হয়ে যাবে তুমি, সেটা আলাদা কথা, যদি চড় মেরে ঠিক করা যায়, ওটা মজার কথা বলছি আমি, চড় মানে ওই অ্যাবিউসিভ বাবার বলছি না, এটা কিছু না, এটা পায়ে লেগেছে আমার ট্রমা হয়ে গেছে, সেটা তো ট্রমা হতে পারে না। তো সেটা তোমার কাউকে একজনকে তোমার বাড়িতে থাকতে হবে যে বলে দেবে বাবা পা ছুলে গেলে সেটা ট্রমা হয় না, সেটা ভেসলিন লাগাও, বোরিন লাগাও, ঠিক হয়ে যাবে দুদিন পর। বা যদি বুকে ব্যথা হয়, তোমায় কেউ একজন বললো যে না এটা গ্যাস, বুকে ব্যথা না, তোমার গার্লফ্রেন্ডের জন্য হচ্ছে না, এটা কাউকে বলতে হবে সেটা। তো এটা হলেই হয়ে যায়, ইটস দ্যাট সিম্পল। তোমার এভরিথিং ইজ ইন ইউর হেড, তুমি যদি সেটাকে সিম্পল ভাবে সলভ করতে চাও, ইট ইজ সলভেবল। তোমার যদি মনে হয় আমি কমপ্লিকেট করবো, বিশাল ট্রমা, আমি 10টা পোস্ট করবো, 3টে শায়রি লিখবো, তাহলে তোমার সেটাই হবে। আই হ্যাভ বিন থ্রু দিস টাইমস, আমি প্রচুর শায়রি লিখেছি একসময় হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দুঃখ করে, তো আই নো আই হ্যাভ ডান দ্যাট অলসো অ্যান্ড নাও আই ডোন্ট কেয়ার। সো আমার সেই ফেসটা নেই, সো আই আন্ডারস্ট্যান্ড ওয়ার ইট গোজ, বাট পুরোটাই আমি নিজের ওপিনিয়ন দিলাম, নিজের লাইফ থেকে যেটুকু আমি শিখেছি, বাকিটা আপকে উপায়। একদমই তাই, যেটা বললে যে আমাদের জেনারেশন বা পরের জেনারেশনের অ্যাটলিস্ট বলতে পারে, আমাদের না, আমাদের পরে, আমাদের, আমি তোমার আমার আর পরে, তোমার, হ্যাঁ সরি, না তোমার পরে আমি, হ্যাঁ তাই না? হ্যাঁ অফ কোর্স। হ্যাঁ, আমি তখন ছোট ছিলাম যখন তুমি ওই সময়, আরে আমিও ছোট ছিলাম তখন যখন আমি করতাম, তুমিও ছোট ছিলে, খুব বিশাল বয়স, বাট হ্যাঁ, বাট আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সেইং, লাইক জেন জি, জেন আলফা, এদের কথাই আমরা বলছি। তো হ্যাঁ, একদম মোদ্দা কথা বিষয়টা হচ্ছে তোমার জিনিসটা সম্পর্কে জানা দরকার। হোয়াট ইজ ডিপ্রেশন, এটা কখন হয়, এর কি সিমটমস আগে জানো। হাওয়াতে জাস্ট তুই গার্লফ্রেন্ড ফোন কেটে দিয়েছে মানে আমি ডিপ্রেস, সেটা না। হাত কেটে নিল, হ্যাঁ, এটা একটা বড় মানে ভারী জিনিস। তুমি বলো, মন খারাপ হলে ডিসকাস করো, বাট সবকিছু জানো, জেনে সঠিক তকমাটা লাগাও। এবং এখানে কোনো লজ্জা পাওয়ার কিছু নেই। শরীরে ব্যথা হলে বা আমাদের পেটে কষ্ট হলে যেরকম আমরা পেটের ওষুধ খাই, সেরকম মেন্টালি প্রবলেম হলে সেটার জন্য কাউন্সিলর আছে, কথা বলো। অ্যাকচুয়ালি যদি সেটা হয়। সো অলমোস্ট তো শেষের দিকে, ইয়েস স্যার, বাট আমার পুরো কনভারসেশনে যেটা খুব অনেস্ট ফিডব্যাক বা ওপিনিয়ন, মানে ফিডব্যাক ধরে আমি কেউ নই, বাট তাও যেরকম হয়, প্লিজ দাদা তোমার সাথে আড্ডা হলো না, বেসিক্যালি আমরা এরকম কিছু না যে
প্রিপেয়ার করা কিছু, এখানে খাতা পেন দেখছো প্রশ্ন কিছু না, এখানে কিচ্ছু প্রশ্ন নেই, পয়েন্টস আছে এখানে I জাস্ট understand. পয়েন্টস। কারণ আমি চাই না যে অফ কোর্স ইউ নিড টু ডু ইওর জিএ, যেটাতে তোমারও তুমি মিস আউট না করে যাও একটা পয়েন্ট which you want to discuss with me। বাট কোনো আর কিছু, সবার কাছে তো সেম পয়েন্ট থাকবে না, হ্যাঁ, সবার সঙ্গে ডিফারেন্ট পয়েন্ট হবে। আর এখানে কোনো কিছু স্ক্রিপ্টেড টাইপের না, আমি তোমাকে প্রশ্ন বলে দেবো না তুমি আমাকে উত্তর বলে এটাই দেবে বলতে হবে তো, এটা স্ক্রিপ্টেড ছিল না কিন্তু। না, সেটা জানে দর্শক, আমাদের প্রত্যেকটা এপিসোডে আমরা গলা ফাটিয়ে ফাটিয়ে বলছি এবং বুঝতে যেটা পারে। স্ক্রিপ্টেড না, হ্যাঁ, scripted না। ঠিক আছে। এমনি বুঝতে পারে। না না, আমাকে 11 টাকা দেওয়া হয়েছে এটা বলার জন্য, একদমই স্ক্রিপ্টেড ছিল না এটা। 10 টাকা জিপে হয়নি, আমি পাঠিয়ে দেবো ইয়েস ইয়েস, শিওর ইটস ওকে। হ্যাঁ, ওকে। তো এটাই যে কি বলছিলাম গো, ভুলে গেছি। ক্লোজিং সেরিমনি, হ্যাঁ, যে তো আমার ব্যাপারে ফিডব্যাক। হ্যাঁ, তোমার ব্যাপারে ফিডব্যাক, কারেক্ট। তো যেটা খুব অনেস্ট ওপিনিয়ন, যে তোমার সাথে আমার ফার্স্ট ডিসকাশন, ফার্স্ট মিটিং, তো আমার ওপিনিয়ন যেটা সেটা হচ্ছে যে অ্যাজ আ হিউম্যান বিইং তোমার মধ্যে ওই ব্যাপারটা আছে, মানে যেহেতু ফার্স্ট টাইম তোমার সাথে দেখা বা ফার্স্ট টাইম আমরা এরকম একটা এপিসোড করছি, বাট সামহাও আমার কোনো সময় এটা লাগলো না জাস্ট ফার্স্ট টাইম দেখা বা ওই রেস্ট্রিকশন, মানে ব্যাপারটা খুবই কি বলবো, যত্ন নিয়ে কিছু একটা বানানো। মানে আমার যেটা মনে হচ্ছে না এপিসোডটা আমার শো আমি করছি সেরকম না, অনেক সময় গেস্টেরও কন্ট্রিবিউশন থাকে, যে গেস্টও যদি ব্যাপারটার সাথে মানিয়ে না নেয়, যে আমি এসছি তুমি ইন্টারভিউ নাও, আমার প্রশ্ন উত্তর দিয়ে চলে যাবো, কাইন্ড অফ, মানে অনেকের হয় হয়তো, অফকোর্স বাট সেটা আমার মনে হলো সেই দিক থেকে এটা খুব একটা সাপোর্টিভ জিনিস। কারণ তুমি যদি একটা ইন্টারভিউ সেশন বা পডকাস্ট এসে এতটা ফিল করাতে পারো উল্টো দিকের মানুষটাকে, এটা তো আর বলে হয় না, এটা তোমার হাবভাবে বা কাজে বোঝা যায়, রাইট? তুমি যখন যাদের সাথে ছবি করো নিশ্চয়ই তারা কতটা কমফোর্টেবল হয়ে যায় যে যে আমার দেখো, কেউ একটা এটাই আমি শুরুতে বলেছিলাম যে আমার যেই সিনিয়ররা এটা আমার সঙ্গে করেছে, তাই আমি আমার যেই জুনিয়রদের সঙ্গে করি বা নতুন যাদের সঙ্গে কাজ করি, আই ট্রাই অ্যান্ড মেক দেম অ্যাজ কমফোর্টেবল অ্যাজ ইট ইজ। কারণ কাজ তো তাদেরই করতে হবে, যে যে ডিরেক্টর থাকবে বা যে লাইট করছে বা যে ক্যামেরা করছে, সে তো এসে এক্সপ্রেশন গুলো দেবে না বা অ্যাক্টিংটা করে দেবে না। সো উই হ্যাভ টু বি কমফোর্টেবল ইনাফ টু ডু ইট। তো ওটাই চেষ্টা, একদম কোশিশ হ্যাঁ ভাই, কোশিশ। একদম একদম শুধু বলতে চাই না যে আই এম দ্য মোস্ট ফান গেস্ট ইউ হ্যাভ হ্যাড। হ্যাঁ, ইয়া হ্যাঁ, থ্যাঙ্কস থ্যাঙ্কস, একদম মানে অনেস্ট, এটা যেটা আমার মনে হলো যে থ্যাংক ইউ। আমরা আমাদের এপিসোডের মতো হচ্ছে, গল্প আড্ডা আমরা করছি, বাট তাও সামাও ওই একটা ফিল আসলো যে জ্ঞান আর ফান একসাথ হয়ে গেছে। হ্যাঁ, যে চলো আড্ডা দেওয়া যায়, মানে ওরকম না। যার জন্য আমি ফার্স্ট থেকে আমাদের এপিসোড শুরু হওয়ার আগে 1/2 ঘন্টা আমরা ডিসকাস করলাম, Yes. তো ওই ভাইবটা আমার তখন থেকে একটা এসছে যে এইটার সাথে তো আমার অত কিছু মাথায় রেখে প্রশ্ন করতে হবে না, যেটা অনেস্ট মনে হয় চলো এটা ডিসকাস করি। থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আমরা একদম শেষের দিকে চলে এসেছি। ইয়েস, তো তুমি এবার তোমার ফিডব্যাক দাও, তোমার কেমন লাগলো আমাদের গল্প পডকাস্টে এসে? দেখো সবকিছু তো সত্যি মানে সত্যি আমি অনেস্টলি বলবো, না মানে অনেস্টলি বলবো যে মানে ঠিক আছে, হ্যাঁ, মানে ঠিক আছে, মানে অ্যাভারেজ, মানে কি বলবো, আরে আরে অ্যাভারেজ মানে কি, আরে পুরোটা শোনো তুমি। Okay. অ্যাভারেজ অ্যাসিন উফ, বিলো অ্যাভারেজ তো বলিনি। বাহ বাহ বাহ, এই এডিটার পুরো পাট কেটে দিও তো। না সুমন্ত, আই হ্যাভ হ্যাড আ লট অফ ফান ব্রাদার। তুমি যেই আমার তারিফ গুলো করছিলে সেটাতে তোমার নিজেরও তারিফ আছে। কেন যে শুধু আমি যেই ফান গুলো করছি বা তোমার উপরে যেই যোগগুলো মারলাম বা হোয়াট এভার আই ডিড, ইউ টুক ইট ভেরি স্পোর্টিংলি। তুমি নিজের মতো করে উত্তর দিয়েছো। এই যে আমি টেবিলটা ঘুরিয়ে তোমার রিলেশনশিপের দিকে ব্যাপারটা করে দিলাম, সেটা তোমার কাছে একটা সারপ্রাইজও ছিল, বাট ইউ ডিড ইট ফ্যান্টাস্টিক্যালি ওয়েল। তুমি নিজের কথাগুলো নিজের ভালো করে বলতে পারলে, সেই স্পেসটা আমরা দুজনের জন্য ক্রিয়েট করতে পেরেছি, উইচ ইজ অলসো বিকজ অফ ইউ। সো ইয়া, ইউ আর আ গ্রেট হোস্ট অ্যান্ড আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। অ্যান্ড আমি সবাইকে এটাই বলবো, আমি ইংলিশটা একটু বেশি ইউজ করি, বাট প্লিজ খারাপ মনে করবেন না। আমার বাংলাটা খুব একটা খারাপ না, আমি আবার বলে দিচ্ছি, কারণ এটা আমাকে নিয়ে অনেকজন বলে। তুমি দেখবে তোমার কমেন্টেও আসবে, এত ইংলিশ বলে কেন। আরে ব্যাপারটা হচ্ছে, মানে সেটার প্রবলেমটা হচ্ছে, যেহেতু আমি প্রচুর ইংলিশ কন্টেন্ট দেখি, আমি ছোটবেলা থেকে ইংলিশ হ্যাজ বিন আ ভেরি ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ ইন মাই লাইফ। তো আমি 3টে ল্যাঙ্গুয়েজই মিক্স করেই জেনারেলি কথা বলি। এমন না যে আমি বাংলায় কথা বলতে পারবো না, কথা বলছি তখন থেকে বাংলা। শুধু কিছু ওয়ার্ডস আছে যেটা ইংলিশ আর হিন্দিতে আমার মনে হয়
যে আমি যেটা বলতে চাইছি সেটা আমি বেশি ইম্প্যাক্ট দিয়ে বলতে পারবো, বা কিছু জোকস পয়সা নেই ভাই, এটা পয়সা নেই ভাই থেকে আমার মনে হয় পয়সা নেই ভাই বললে আমি ইম্প্যাক্টটা এটা ক্রিয়েট করতে পারলাম। এই যে তোমার হাসিটা বেরোলো, আই থিঙ্ক আই ক্যান ডু ইট বেটার ইন হোয়াট এভার ল্যাঙ্গুয়েজ। সো এটা আমার তোমার ইন্টারভিউতে বা তোমার কাছে এসেই আমি প্রথমবার এটা আমার জীবনে বলছি যে প্লিজ এটা মনে করবেন না যে আমি ইংলিশ খুব বেশি ভালোবাসি বা ইংলিশে আমি বাংলায় কথা কেন বলি না বা কিছু। আমি বাংলা খুব ভালোবাসি ভাষাটাকে, আমি লোকের সঙ্গে মারপিট করি এটা নিয়ে, বন্ধুদের সঙ্গে এই ভাষাটাকে নিয়ে আর অন্য জিনিস নিয়ে। তো যদি কিছু ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দেবেন। আমি খুবই সিরিয়াসলি বলছি, এটা মজা করে বলি যাতে উই হ্যাভ আ লট অফ ফান উইথ ইট। এটা কিন্তু সিরিয়াস করে কোনো লাভ নেই, এটা আমরা দুনিয়া বাঁচাচ্ছি না। সো আই মেক শিওর উই হ্যাভ আ লট অফ ফান উইথ ইট। এই আবার ইংলিশ বলে দিলাম, आपको बहुत मजा आए। সব অডিয়েন্স বলতে হবে না, শুধু বাঙালি তো তোমার পডকাস্ট দেখছে না, অবাঙালিরাও দেখছে। আমি এলাম, আমি একটা অবাঙালি, এখন ইউটিউবে আবার যে অটো একটা অটো ট্রান্সলেট হয়ে ল্যাঙ্গুয়েজ, গেছে, অটো আমি দেখো নিজেই অটো ট্রান্সলেট করে দিচ্ছি 3টে ল্যাঙ্গুয়েজে কেউ আমি I'll do it myself, bro. So yeah, thank you so much. Please support this madly talented boy and make him viral for all bad things. সো থ্যাংক ইউ সো মাচ আপনাদেরও যারা শেষ অবধি দেখলেন আমাদের এপিসোড। কমেন্টে জানান, সাবস্ক্রাইব করুন, আপনাদের ভালোবাসা আমাদের দরকার, কারণ এই সাবস্ক্রাইবার্স বা আপনাদের ভালোবাসা, আপনাদের কমেন্টস, লাইকস, এই ভরসাতেই আমরা সাহস পাই এগিয়ে যেতে, নতুন নতুন এপিসোড আপনাদের সাথে উপহার দিতে। শুধু লাইকস আর কমেন্টস চাইছো কেন বলো? লাইকস, কমেন্টস, শেয়ারস, একটু টাকাও পাঠিয়ে দিন, নিজের ইউপিআই আইডিটাও অ্যাড করে দাও। না, ভালোবাসা দিলেই হবে। ঘোড়ার মাথা, ওটা মেটার থেকে নিয়ে নেবে, টাকা ঠিক হবে না। তোমরা লাইকস দিয়ে দাও, মেটার থেকে টাকা তুলে নেবে। আমার প্রফেশন ডিজিটাল মার্কেটের সাথে বলে দিলে হবে। But yeah, please support this boy থ্যাংক and ইউ, subscribe. থ্যাংক ইউ সো মাচ।